নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে নীতিকশা ফুড অ্যান্ড ফান চ্যানেলে আজকে শুরু করছি একটা নতুন ভিডিও মানে নতুন রেসিপি। আজ বানাচ্ছি মসুর ডালের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল। তো দেখো বন্ধুরা, প্রথমে কিন্তু আগের দিন রাতে আমি মসুর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। দেখো ডালটা কিন্তু ভিজে বেশ ফুলে গেছে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। এই ভেজা ডালটাকে আমি কিন্তু মিক্সিতে সুন্দর করে কিন্তু বেটে নেব। ডালগুলো দেখো, এই মসুর ডালের সঙ্গে কিন্তু আমি অল্প পরিমাণে অড়হর ডালও মিশিয়েছি। তাতে কি হয়, মসুর ডালের তো একটা বিশেষ গুণ আছে, তাছাড়া অড়হর ডালেরও একটা বিশেষ গুণ আছে। অড়হর ডালটা একটু শক্ত থাকে, কিন্তু অড়হর ডাল খেলে আমাদের যে পেটে পাথরের সমস্যা হয়, অনেকে পিত্তথলিতে পাথর হয়ে যায়, তো সেই সমস্যাগুলো থেকে কিন্তু আমরা দূরে থাকতে পারি। তো তার জন্য আমি অল্প পরিমাণে অড়হর ডাল মিশিয়েছি। এবার ভালো করে এটাকে ধুয়ে একেবারে ছেঁকে নিয়ে মিক্সিতে জারে আমি ভরে নিয়েছি। দেখো বন্ধুরা, এতে কী মশলা দিয়ে দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা দিচ্ছি, গোটা জিরে দিচ্ছি, লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি। এটা একেবারে এতে দিয়ে দিব, দিয়ে তারপরে মিক্সি গ্রাইন্ডারে আমি এটাকে পুরো একেবারে পেস্ট বানিয়ে নিব। এছাড়া কিন্তু আমি আলুকে একেবারে লম্বা করে কেটেছি। দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ লম্বা করে আলু কেটেছি। এই আলুগুলোকে কিন্তু নুন হলুদ দিয়ে রাখবো। এছাড়া আমি একটু নিয়ে নিয়েছি আদার বাটা। এবার আলুগুলোকে আমি কিন্তু সাদা তেলে হালকা করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে আলু ভাজতে না পারো, কিন্তু আলুটাকে যদি একটু ভেজে নাও, হালকা করে ফ্রাই করে নাও, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো বন্ধুরা, এবার কিন্তু আমি ডালের বড়াটা কিন্তু গোল গোল করে চামচের সাহায্যে পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার ডাল বড়াগুলো আমি তৈরি করে নেব। ঠিক আছে, খুব বড় করব না। আলু কিন্তু আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখিয়ে নিলাম। দেখো বন্ধুরা, বড়াগুলো এক সাইড হয়ে গেছে, আবার এপিট করে দিলাম। ঠিক আছে, এরকম করে কিন্তু পরপর বড়াগুলোকে আমি ভেজে নেব। এবার কিন্তু আমার মশলাটা আমি তৈরি করে নিচ্ছি। মশলাতে দিয়ে দিচ্ছি আদা, টমেটো কুচি আর অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু সুন্দর করে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। ঠিক আছে, যেহেতু এটা আজকে সম্পূর্ণ নিরামিষ তরকারি, তার জন্য পেঁয়াজ আর রসুন আমি কিন্তু আলাদাই রেখেছি। পেঁয়াজ রসুন আমি এখানে একটুও ব্যবহার করছি না। এরকম গরমের দিনে কিন্তু এরকম ডালের বড়া দিয়ে ঝোল খুব ভালো লাগে দুপুরবেলা, বিশেষ করে যখন মাছ মাংস খেতে ভালোই লাগে না, তখন কিন্তু এইভাবে যদি একটা ডালের বড়া দিয়ে আপনি ঝোল বানান, দেখুন এত ভালো লাগছে খেতে। সেটা আপনাদের বাড়িতে বানিয়ে কিন্তু দেখতে হবে, তাই না বন্ধুরা? তো দেখো বন্ধুরা, আমি কিন্তু প্রথমে আলু দিয়ে মশলাটাকে সুন্দর করে কিন্তু কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। চলো বন্ধুরা, এবার কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দেবো। তাতে দেখো হালকা করে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপরে এতে কিন্তু আমি লবণ দিয়ে দিলাম। লবণটা আমি কিন্তু দিয়েছিলাম না মশলাতে, আমি এতে লবণটা দিয়ে দিই। এবার কিন্তু কিছুক্ষণের জন্য এটাকে সুন্দর করে ঢাকা দিয়ে দেবো। তোমাদেরকে দেখিয়ে নিই ডাল বড়াগুলো কেমন করে ভেজে রেখেছি। দেখো বন্ধুরা, ডাল বড়াগুলো কিন্তু ভেজে রেখেছি। আলুও প্রায় হয়ে গেছিলো, তো তাতে আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে কিন্তু আলুটা একটু হয়েছে, কিন্তু আরও অল্প পরিমাণে সেদ্ধ হতে বাকি আছে। তো এটাকে একটু সেদ্ধ হতে সময় দেব। তো দেখো, এরপরে কিন্তু আমি একটু গরম মশলা ছড়িয়ে দেবো। আমি ব্যবহার করছি সানরাইজের গরম মশলা। এটা কিন্তু সব থেকে সুন্দর গন্ধ আসে। তোমরা চাইলে কিন্তু অন্য গরম মশলা দিতে পারো, কিন্তু এই গরম মশলাটা যদি ব্যবহার করো, দেখো সব থেকে ভালো সেন্ট এবং খেতেও খুব ভালো লাগবে। তরকারি কিন্তু ফুটছে, এই সময় কিন্তু আমি কি করব, বড়াগুলো তুলে দেবো একটা করে। দেখো বন্ধুরা, বড়াগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি একের পর এক করে। আমাদের আস্তে আস্তে করে দিতে হবে, নয়তো বড়াগুলো ভেঙে যাওয়ার চান্স আছে। এই বড়াগুলো কিন্তু ডাল বড়াটা আমাদের মনে রাখতে হবে, খুব কিন্তু ডিপ ফ্রাই করব না, হালকাভাবে ফ্রাই করব। এবার পরপর বড়াগুলো কিন্তু আমি এর উপরে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখো, এই তরকারি কিন্তু এবার ফুটতে শুরু করেছে। এবার আমি খুন্তির সাহায্যে এটাকে একটু এদিক ওদিক করে দিচ্ছি। দেখো বন্ধুরা, এরপরে কিন্তু একটু গরম মশলা, সানরাইজের শাহি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এরপরে এটাকে ভালো করে নেড়ে নিলে আমাদের তৈরি হয়ে যাবে মসুর ডালের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল। নমস্কার বন্ধু।